নাগাসাকি থেকে 400 গুণ বেশি রেডিয়েশন রিলিজ করছে রিয়েক্টর নাম্বার 4 চেরনোবিলের থেকে। আর এনে কি প্রবলেম হয়েছিল, কি এর জন্য এত বড় ঘটনা হয়েছিল, আমি আমার হাতে আহো আর তোমরা সবাই জানো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ইউক্রেনের ক্যাপিটালের থেকে 100 কিলোমিটার দূরে প্রিপিয়াত একটা সিটির বগলে বানানো হয়েছিল। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য যা যা লাগে, মানে স্পেশালি পানির দরকার, পানি ছাড়া তো কাম না, মেন ইনগ্রিডিয়েন্ট পানি ধরবা গেলে। তো পানির জন্য নদীর বগলে বানানো হয়েছিল, তাও এত বড় প্রবলেম। মানে সেদিন নিউক্লিয়ার রিয়েক্টর নাম্বার 4 মধ্যে মানে সেফটি টেস্ট করার জন্য একটা প্রোগ্রাম চলাইছিল কি, যদি লাইন যদি জায়গা তাহলে তো পাম্প চলবো না, আর পাম্প যদি না চলে তাহলে পানি আবো না, আর পানি যদি না হয় তাহলে রিয়েক্টর কত টাইম তোমাক্কা মানে নিজের গরম সহ্য করাবো। এটার মানে টেস্টিং করা দরকার। কিন্তু এই টেস্টিংয়ের মধ্যে প্রবলেম আছে বহুত। 1 নম্বর প্রবলেম আছে কন্ট্রোল রডের মধ্যে, যেটা বানানো হয়েছিল বরন কার্বইড দেয় টাইমে, কিন্তু বরন কার্বইডের প্রবলেম একটা আছে, আমি এটা করতে চলবো করে। আর ওই সেফটি টেস্টের মধ্যে মানে আর একটা প্রবলেম আসল কি, মানে পুরো ডিমান্ডিং তো পুরো আসল কারেন্টের ডিমান্ডিং। আর কারণ ওই পাওয়ার প্ল্যান্টের থেকে রাশিয়ার মানে 50% মানে লাইন সাপ্লাই করা হয়েছে, তাহলে তো অনেক দিশা হয়েছেন। তার মানে কীরকম লাগে, মানে দরকার তামাম হসপিটালে, ট্রাফিক লাইটে, মানে এই টাইপের বহুত জায়গা আছে যে জায়গা আমাদের মানে কারেন্ট মানে তামাম দরকার, তামাম দরকার। তো ওই জন্য না ওরা রিয়াকশন বেশি স্পিড করার আছে না স্লো করতেছে। স্লো করলে আরে ওরা তো ওর সেফটি টেস্টটা হয়ে যাবো, কিন্তু অম্বর সাইডে কারেন্ট পাবো না। আর ওরা যদি রিয়াকশন যদি স্পিড করে তাহলে এরা সেফটি টেস্ট করতে প্রবলেম হবো। কিন্তু ওরা এম্বরা যাবো না, অম্বরা যাবো না, কী করবো? ওরা মধ্যের অপশনে গেল কি, আমরা অল্প বাড়াই দিই যার জানি লাইনের যখন ডিমান্ডিং ও ফুল পুরা না হইলে যাতে এখন পুরো হয়, যদি অত কমপ্লেন যেন না হয়। তো ওই জন্য ওরা মানে ফার্স্টে ট্রাই করলো কি, একবার কমানোর পরে কমতি আছে, কিন্তু আরও কন্ট্রোল রড ব্যক্তি বাইর করে নেই অবয় আছে। তো খালি মানে ড্রপ হইতেছে, মানে হিটিং ড্রপ হইতেছে। আর ড্রপ যদি হয় তাহলে তো কামাবো না। ওরা হিটিং বাড়ানোর জন্য কন্ট্রোল রড সব বাইর করছে, মানে সব বাইর করার আগে মানে একটা একটা করে বাইর করতে করতে তাও মানে কামো না। আর রিয়াকশন মানে এত স্লো হয়ে গেছে সেই টাইমে রড মানে ব্যক্তি বাইর করার পরেও ওরা মানে যেটা লাইনের ডিমান্ড যেটা আসলো ডিমান্ড করাই হারতেছে না। আর এর মধ্যে সেফটি টেস্ট করার জন্য ওরা আরম্ভ করে দিছে। সেই টাইমে ভিতরে হয়ে গেছে একটা গ্যাস যেটার কয় জিনন, যেটা গ্যাস বলে জিননে। তো যে গ্যাস, আর ওই গ্যাসটা মানে রিয়াকশন মানে ভিতরে তামাম স্লো করে দিছে। কিন্তু আমি কইলাম না ওই যে বরন কার্বাইডে করে দিছে প্রবলেম। কারণ উপরকার যে ফার্স্টে তো থাকে বরন, তারপরে থাকে কার্বাইড। কিন্তু যে সময় মানে রড ডালা হয়েছে রিয়াকশনটা মানে স্লো করবার নিকে, কিন্তু উল্টা হয়ে গেছে গা। যে ভাই রড বাইর করছে আস্তে আস্তে তখন মানে ভিতরকার যে তো জিনন গ্যাস আছে ওটা তো মানে 1000 ডিগ্রি সেলসিয়াস তো গরম হয়ে একবারে পুরো জায়গা। আর রড বাইর করে হাতে হাতে টেম্পারেচার তো পুরো হাই হয়ে গেছে গা। হাই হয়ে যাওয়ার হাতে হাতে বরন তো সব তো জ্বলিয়ে গেছে গা, মানে জিনন তো সব জ্বলিয়ে গেছে গা। কিন্তু সাইন্টিস্টরা জানেই না জিনন কারে কয়, জিননের কাম কি, মানে হ্যান তেন কিচ্ছু জানে নাই। তো ওরা দিশা পেল না কী হইল না। ওরা যে সময় মানে নিউক্লিয়ার রড ভিতরে ঢুকাইছে, ঢুকান হাতে হাতে ওখানে ব্লাস্ট হয়েছে। আর ব্লাস্ট হয়েছে গিয়ে 1 নম্বর হইল কন্ট্রোল রড যেটা ছিল ওটা বানানো হয়েছে সেই টাইমে বরন কার্বইড দিয়ে। আর বরন কার্বইড সময় একটা প্রবলেম কি, যে সময় ভিতরে ঢুকছে ঢুকার হাতে হাতে মানে বরন কার্বইডের রডটা ডাইরেক্ট গলে গেছে। আর গলে যাওয়ার হাতে হাতে রিয়াকশন কি আর স্লো করবো বাদ দিয়ে স্পিড করছে 1 সেকেন্ডের ভিতরে। যতক্ষণ পানি স্টোর আছে নিউক্লিয়ার রিয়াক্টর মানে ডাকার জন্য, পানি 1 সেকেন্ডের ভিতরে বাপ হয়ে গেছে। বাপ পর বেসমেন্টের মধ্যে একটা ধামাকা আরম্ভ করেছে, তার 1-2 সেকেন্ড পরে নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে ধামাকা হয়েছে। আর ওই টাইমে 800 রেডিয়েশন হয়েছে, 225 টন রেডিয়েশন রিলিজ হয়েছিল। আর এত রেডিয়েশন কি হিরোশিমা আর নাগাসাকি মধ্যে যে হয়েছে ওর সে 400 গুণ বেশি। তোমরা নিজে ইমাজিন করার কত লেভেলের রেডিয়েশন হইতে পড়ছে। কিন্তু তারপরে 1 নম্বর প্রবলেম হইলো। আর এখন তোমরা ব্যক্তি আমার হুইস করবা কি, তাহলে নিউক্লিয়ার রিয়েক্টর কে বকারে কাম করে না, তো সব বুঝালে। কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টর কাম করে ওটা দিতে চাইলাম না এখন। নিউক্লিয়ার রিয়েক্টরে মানে পুরো ওরা হিট জেনারেটিং করে, জানোই তো। নিউক্লিয়ার রিয়েক্টরকে নিউক্লিয়ার দিয়ে বোম বানানো হয়, বাবার এম্পোরসাইডে পাওয়ার প্ল্যান্টের মধ্যে ক্লিন এনার্জি বানানো হয়। নিউক্লিয়ার রিয়েক্টরে পানি করে গরম, পানিটারে বাপ বানায় গরম করে, বাপটা যায় টারবাইনে ঘুমায়। আর টারবাইন ঘুমলে তো জানোই অল্টারনেটিভ কি লাইন বাড়িয়ে বই। তো এতটুকু কাম। আর
এই কামের ভিতরে মানে বহুত রকমের সেফটি রাখা হয়। 1 নম্বর সেফটি কী রাখা হয় কি যেটা রুলের থেকে 1 ইঞ্চি এম্বারও না 1 ইঞ্চি এম্বারও না, কিন্তু হিদিনকার রাইতে রুল মেলা ব্রেক করা হয়েছিল। তোমরা হবে দিশাই বেলে তোমরা কাহিনী না কি ওমর সাইডে লাইন ডিমান্ডিং করা লাগে পুরো এমর সাইডে সেফটি টেস্ট যে কোনো একটা এক টাইমে করা লাগে, কিন্তু 2টা মিলে এক টাইমে করবো এক সাল এই টাইমে এত জিনিসটা দেখছে দুনিয়ার মানুষ। আর তারপরে বহুত রকমের সেফটি ইমপ্লিমেন্ট করা হয়েছে নিউক্লিয়ার এনার্জি আমাদের। আর বহুত রকমের মানে বহুত রকমের হবে ইমপ্লিমেন্ট হয়েছে। আর কন্ট্রোল অর্ডার মধ্যে যে করলাম ওই প্রবলেমটা হয়েছে বরন কার্বাইড লাগানোর পরে। বরন কার্বাইড লাগানোর পরে কিন্তু এখন ওটা গ্রাফাইট দিয়ে বানায় বুঝছো, ওকে মানে গ্রাফাইটটা এখন মানে বেশি ভালো। এটা আমি যদি বরন কার্বাইড না থাকে গ্রাফাইট থাকতো তাও বোধহয় রিয়াকশনটা স্লো হইতো আমার মনে হয় আর কি। রিয়াকশন 100% স্লো হইতো, মানে ব্লাস্টটা তো বোধহয় হইতো না। কিন্তু ওই প্রেজেন্ট টাইমে এখন তো ওর খুব চান্স কম, খুবই চান্স কম। যদি ওরা নিয়ম নীতি হিসাবে চলে, রুল অ্যান্ড রেগুলেশন হিসাবে চলে, তাহলে এখন এই টাইম এবার ঘটনা হওয়া খুব রেয়ার, মানে খুবই বেশি রেয়ার। কিন্তু তাও লাখের উপরে কজা না, টাইমের উপরে কজা না। তো তোমরা যদি কোনো প্রবলেম থাকে এই টপিকের থেকে তাহলে একবার কমেন্ট করে কোন জিনিসটা বুঝো না, আমি ওই জিনিসটা বোঝাবার চেষ্টা করবো।